হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মিথুন রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাসে আপনাদের বিবাহিত জীবন কেমন রইবে, আর এই এপ্রিল মাসে কোন ফ্যামিলি মেম্বারের সাথ মিলবে আর কার সঙ্গে বিবাদ হতে পারে, মিথুন রাশির জাতকদের পারিবারিক জীবন আর স্বাস্থ্য কেমন রইবে এই এপ্রিল মাসে, আসুন তা জানি। বন্ধুরা, মিথুন রাশির জাতকদের কুটুম্ব ভাবের স্বামী চন্দ্রমা হন, আর আপনাদের জানকারি এই হয় কি চন্দ্রমা প্রতি 54 ঘন্টার পর নিজের রাশি বদলে নেন। চন্দ্রমা এক এরূপ গ্রহ হন, সূর্য এক এরূপ গ্রহ হন যিনি কখনো বকরি হন না। তাহলে এরূপে এই এপ্রিল মাস আপনাদের পারিবারিক জীবনের নিয়ে ভালো হচ্ছে, কোনো বড় সমস্যা আনেওয়ালা হয় না। কারণ কি, দ্বিতীয়ভাবে কোনো পাপী গ্রহের লম্বা সময় পর্যন্ত প্রভাব পড়নেওয়ালা হবে না। চন্দ্রমা পরিবারের সদস্যকে ভাবাত্মক রূপে জুড়ে রাখবেন। হ্যাঁ, কিন্তু বুধ সাধারণ দিক্কত নিয়ে কিছু পরেশানি উপজ করতে পারে। শনি আর মঙ্গলের থেকে আপনাদেরকে একটু সাবধান রইতে হবে। কিছু সময়ের নিয়ে গৃহে চিন্তা আর বাধা আসবে সম্ভাবনা হচ্ছে। মাসের প্রথম ভাগে বৃহস্পতি আপনাদের বৈবাহিক জীবনে সন্তুলন বানিয়ে রাখবেন, কিন্তু শনির দৃষ্টি কোনো কারণে সম্বন্ধতে দূরত্ব নিয়ে আসতে পারে। মঙ্গল আর শনির যোগ গৃহে চিন্তার কারণ বানাবে, যার জন্য বিবাহিত জীবনে বহস হতে পারে। শুক্রের কারণে অবিবাহিতদের ভালো সম্বন্ধ মিলবে, আর সময়ের উপর সম্বন্ধ পাকা অথবা সগাই হয়ে যাওয়ার যোগ হচ্ছে। কিন্তু বুধ আপনাদেরকে নর্মাল ফল দিচ্ছেন। বুধের কারণে আপনারা ফয়সালা নিতে অনেক চিন্তা বিচার করতে পারেন, যা সম্বন্ধ জুড়তে দেরি করতে পারে। আপনাদের লগ্নে বুধ আপনাদেরকে স্বাস্থ্যের দিক দিয়ে নর্মাল পরিণাম দেবেন। যাদের দিনচর্চা ভালো হয় তাদের স্বাস্থ্য বেশি প্রভাবিত হবে না। বৃহস্পতির কারণ আপনারা প্রয়োজনের বেশি খাবেন আর ভারী ভোজন পছন্দ করবেন। মঙ্গল আর শনির যোগ আপনাদেরকে থকানি আর কমজোর দিতে পারে, চোট লাগতে পারে, দুর্ঘটনারও যোগ হচ্ছে। আমি আপনাদেরকে এই বলতে চাইব কি, দেখুন, আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা স্ত্রী হন অথবা পুরুষ অথবা বৃদ্ধ হন, চেষ্টা করবেন রাম রক্ষা স্তোত্রের পাঠ করবেন। যদি পুরা রাম রক্ষা স্তোত্রের পাঠ করার নিয়ে আপনাদের কাছে সময় না হয়, তাহলে এক ছোট্ট মন্ত্র বলে দিচ্ছি আপনাদিকে। ওম রাম রামেতি রামতি রমে মনোরম সহস্র নাম ততুলয়ম রাম নাম বরাননে। এই মন্ত্র প্রত্যেক সনাতনীকে মুখস্থ হওয়া চাই। এই মন্ত্রকে যদি আপনারা 108 বার সকাল সন্ধ্যা করতে থাকেন, তাহলে আমি জোরের সঙ্গে বলতে পারি কি আপনাদের এই লোক আর পরলোক দুই শুধরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় হর হর মহাদেব। ধন্যবাদ।